मायर खिदमत करने वाला जलीलुल कद्र नबी जिनार नाम हजरत मूसा कलीमुल्लाह। मूसा कलीमुल्लाह আপনারা নাম শুনেছেন বাবা? ঘুম আসছে নাকি আপনাদেরকে? দুই হাত একবার তুলে তো বলেন তো ইয়া রাসূলুল্লাহ। হাত নামাবেন না কেউ, আল্লাহর ওয়াস্তা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। बोलें या रसूलल्लाह या हबीबल्लाह। तो मायर खिदमत करने वाला हजरत मूसा नबीर संगे जन्नतेर मध्य जाबे। एत बड़ो नबी जलीलुल कद्र नबी उनार संगे जन्नतेर मध्य जाबे কিভাবে যাবে আসেন বিস্তারিত আপনাদেরকে আমি বলি। একদিন আমার হযরত মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে কথাবার্তা করার জন্য। আল্লাহর সঙ্গে কথা কোন জায়গাতে হতো বলেন তো কেউ বাবা? জি, আল্লাহর সঙ্গে আর হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে কোন জায়গাতে কথা বলতেন? তুর পাহাড়। আহা, নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, হায়রে প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, নবীর তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন তিনি গো। আরে আল্লাহর নূরে আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, হায়রে মুসা নবী জ্বলে না। নবীর প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা আমারা আনের ভাই করে না, প্রেম তো মরে না। তো হযরত মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথাবার্তা করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ আমার সঙ্গে আমি চাহাত আছে যে আমি দুনিয়াতে যেন জেনে নি। শুনবেন একটু বাবা, একটু শুনবেন বাবা। দুনিয়ার মধ্যে আমি জেনে নি যে আমার সঙ্গে জান্নাতের মধ্যে কে থাকবে। আমি যে জান্নাতে যাব আমার সঙ্গে কে থাকবে। তো সেই হযরত মুসা কালিমুল্লাহর কথা শুনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তর করলেন, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে এক কাসাই। কাসাই, কাসাই বুঝতে পারছেন বাবা? যারা গরু কাটে বিক্রি করে তাদেরকে কি বলে? কাসাই বলে। কাসাই যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছে না, আমি ভাবলাম যে অনেক বড় আলিম যাবে বা কোনো আমার সঙ্গে আল্লাহর ওলি যাবে, কিন্তু আমার সঙ্গে জান্নাতে যাবে কাসাই, যে গরু কেটে বিক্রি করে মাংস বিক্রি করনে वाला। আল্লাহ এটা কিভাবে হলো? আমার সঙ্গে কিভাবে কাসাই যাবে? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, মুসা তুমি তার কাছে চলে যাও, তুমি বুঝতে পারবে তোমার সঙ্গে কেন জান্নাতের মধ্যে যাবে, তুমি বুঝতে পারবে। হযরত মুসা কালিমুল্লাহ বলতে লাগলো, আল্লাহ কোন জায়গা যাব, কোন জায়গা ঠিকানা, কোথায় এরকম এত বড় দুনিয়াতে চলে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ঠিকানা দিয়ে দিলেন। বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন।
যে এক মাংস বিক্রি করনে वाला হযরতে मूसा কালিমুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে। হযরতে मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, মাওলা মালাগা আমার সঙ্গে কাসাই জান্নাতে যাবে, মামলাটা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও যাও, আগে তার কাছে গিয়ে আসো, আগে তার কাছে যাও, তারপরে তুমি মামলাটা বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঠিকানাতে যেন চলে যায়। বাবা চলে যায়, যেতে 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 সন্ধ্যা হয়ে গেল। আবার ওই কাসাইয়ের যেন দোকানে যেই জায়গাতে মাংস বিক্রি করত, ওই জায়গাতে হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন যে এটাই কাসাই মনে হয় আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। এই কাসাইয়ের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মনে হয়। হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দেখতে লাগলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দেখতে লাগলো। বাবা গভীর মনোযোগ। হযরতে মুসা কালিমুল্লাহ দেখতে লাগলো কোন মানুষকে এক টুকরা মাংস বেশি দেয় না, কোন মানুষকে এক টুকরা মাংস বেশি দেয় না। টাকা নেওয়ার পরে মাংস দেয়, কোন মানুষকে ফ্রিতেও মাংস দেয় না। কিন্তু আমি মুসা মামলা বুঝতে পারলাম না কিভাবে এই কাসাই আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিছু ঘন্টা সেই কাসাইয়ের সামনে দাঁড়াবার পরে হযরতে মুসা দেখতে লাগলেন এই কাসাই ভাইটা যেন কোনো নেক আমল করতেছে না। বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন, কোন দিকে নজর দিবেন না। একবার সবাই বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যা রাত যখন হয়ে গেল, রাত হয়ে যাবার পরে হযরতে মুসা কালিমুল্লাহ যখন সেই কাসাইকে বলতে লাগলো, কাসাই ভাই আমি আপনার কাছে মেহমান হয়ে এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু মুসা নবী পরিচয় দিলেন না আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল। মুসা নবী কোনো পরিচয় দিলেন না। মুসা নবী বলতে লাগলেন, কাসাই ভাইজি আমি তোমার বাড়িতে আজকে মেহমান হয়ে থাকবো, কুটুম হয়ে তোমার বাড়িতে থাকবো। হযরতে মুসা মনে মনে ভাবে, হযরতে মুসা মনে মনে যেন ভাবতে লাগলেন, মনে মনে যেন সোচতে লাগলেন। বাবা গভীর মনোযোগ। মনে হয় এই জায়গাতে নেক আমল করলো না, মনে হয় রাত্রে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত করে, এই জন্য এই মানুষটা মনে হয় আমার সঙ্গে জান্নাতি। কিন্তু আজকে আমি দেখবো আমার সঙ্গে জান্নাতের রাজ কি আছে, আমি দেখবো। হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন তিনার বাড়িতে। বাড়ি যাওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালামকে বৈঠক খানাতে বসতে দিলেন। নিজের ব্যাগ থেকে সামান বের করতে লাগলেন। সামান বের করতে করতে কিছু টুকরা মাংস ছিল, মাংসটাকে রান্নার জন্য দিল। সেই কাসাইটা মাংস যেন রান্না করে নেওয়ার পরে, মাংস রান্না করে নেওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যেন সেই মানুষটা আসতে লাগলো। আস্তে 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 বাবা গো, হযরতে মুসা মনে মনে ভাবে, মনে হয় আমি মেহমান এসেছি, আমাকে মনে হয় মাংস খাওয়াবে, আমার জন্য মনে হয় খাবার নিয়ে আসছে। অবশেষে সেই কাসাই আসার পরে মুসা নবীকে বলতে লাগলেন, এই আমার মেহমান, এই আমার কুটুম, একটু আপনি আমাকে ক্ষমা করবেন, এই খাবারটা আপনার জন্য না, এই খাবারটা হলো অন্য মানুষের জন্য, অন্য মানুষের জন্য। হযরতে মুসার সামনে দিক দিয়ে সেই কাসাইটা চলে যাবার পরে, নিরিবিলি জায়গাতে যাওয়ার পরে বাবা কিতাবের মধ্যে আছে তার একটি বুড়ি মা বিছানার মধ্যে মুখটাকে ঢেকে ঘুমিয়ে আছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সেই কাসাইটা হযরতে মুসা
আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাছাজার যেন পিছা করতে লাগলো। আমি মেহমান মানুষ, আমাকে খাবার না দিয়ে কোন জায়গা খাবার নিয়ে চলে গেল। হযরতে মুসা যেন নিরিবিরি করে সেই কাসাইয়ের যেন পিছে পিছে যেতে লাগলো। এবার সেই কাসাইটা যেন বিছানা থেকে তিনার মা এত বয়স হয়েছিল নিজে থেকে হাঁটতে পারে না, নিজে থেকে চলতে পারে না, বুড়ি মাকে যেন নিজের কলের মধ্যে নিল। নিজের কলের মধ্যে নেবার পরে সেই মাংসর টুকরাগুলো যেন নিজের মুখের মধ্যে দিল। কাসাইটা মাংসর টুকরা যেন নিজের মুখের মধ্যে দিয়ে চাপিয়ে চাপিয়ে সেই মাংসগুলোকে যেন নরম করলো। বাবা, নরম করার পরে নিজের মুখ থেকে মাংসগুলোকে হালকা হালকা বের করে বুড়ি মায়ের মুখের মধ্যে দিতে লাগলো। বুড়ি মায়ের মুখের মধ্যে দিতে লাগলো। বুড়ি মায়ের মুখের মধ্যে দেওয়ার পরে আস্তে আস্তে তার বুড়ি মা বলতে লাগলো, তার মাও জানে না আমার বাড়িতে মুসা নবী এসেছেন, তার মাও জানে না, সেই কাসাই মানুষটাও জানে না যে এই ব্যক্তি, এই মেহমান আমার বাড়িতে যেই আছে সেই হলো মুসা নবী। তার মা নিজের আঁচলখানা তুলে বলতে লাগলো, আল্লাহ গো, আমার সন্তান আমাকে খিদমত করে আমাকে রাজি করে নিয়েছো গো আল্লাহ, তুমি আমার সন্তানকে কবুল করে না, তুমি আমার সন্তানকে কবুল করো। আল্লাহ সবচাইতে বড় দোয়া, আল্লাহ আমার সন্তানকে এই জামানার নবীর সঙ্গে অর্থাৎ মুসা নবীর সঙ্গে যেন জান্নাতে যেতে পায়। বুড়িমা জানে না যে আমার বাড়িতে মুসা নবী, কিন্তু দোয়া করলো, আল্লাহ আমার সন্তান যেন হযরতে মুসা নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যায়। তার সন্তান হাসতে লাগলো। হাসার পরে মাকে খাওয়াবার পরে ঘুম দেওয়ার পর হযরতে মুসার কাছে সেই কাসাইটা আসলো। আসার পরে হযরতে মুসা বলতে লাগলেন, এই আমার কাসাই ভাই ওই বুড়ি মহিলাটাকে, ওই বয়স্ক মহিলাটাকে, সেই কাসাইটা বলতে লাগলো ওই বয়স্ক মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা, আমার মা। এবার বলতে লাগলো তোমার মা তোমার জন্য কি যেন দোয়া করছিল। এবার সেই কাসাইটা বলতে লাগলো, এ আমার মেহমান ছাড়েন ওইগুলো কথা, আমার মা যেইগুলো দোয়া করেছে মনে হয় আল্লাহ কোনোদিন কবুল করবে না, আল্লাহ কোনোদিন করবে না। আমার মায়ের বলার কাজ বলে দিয়েছে, আল্লাহ কবুল করবে না। কেন করবে না? কি বলেছে বলবে তো। সেই কাসাইটাকে যখন বারবার বলা হলো, সেই কাসাইটা বলতে লাগলো, এ মুসা, এ আমার মেহমান, আমার মাকে যখন আমি লুকমা খাওয়াই, আমার মা একটি আমার জন্য দোয়া করেছে, এই জামানার এই যুগের নবী অর্থাৎ মুসা নবীর সঙ্গে তুমি যেন আমার সন্তানকে জান্নাতের মধ্যে নাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হেসে বললেন, এ কাসাই ভাই আর তোমাকে টেনশন করতে হবে না, তোমার দোয়া, তোমার মায়ের দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেছে। এই জামানার নবী মুসা নবী হলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামানার নবী হলাম আমি, আর তোমার জান্নাতের যাওয়ার সুসংবাদ আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। জোরে বলে, আমার সঙ্গে তুমি জান্নাতের মধ্যে যাবে, এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে কয়েকদিন পূর্বে আমাকে জানিয়ে দিয়েছে। বাবারা ভাইরা, মায়ের খিদমত করলে, মায়ের খিদমত, মায়ের সেবা এমন একটি জিনিস, মা যেটা আপনার জন্য দোয়া করে দেয়, মা আপনার জন্য যেটা বদদুয়া করে দেয়, ওটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশে আযমের কাছে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সেই মায়ের দোয়া এবং বদদুয়াকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে। জোরে বলে, কবুল করে নেয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা।